আচ্ছা, এবার আমরা একটু জানার চেষ্টা করি যে স্বপরাগায়ন এবং পরপরাগায়নের মধ্যে পার্থক্যটা কি? এখানে পার্থক্য আ মোটামুটি ৪ টা পার্থক্য আমি এখানে সাজিয়েছি। যেমন একটা হচ্ছে জিনগত বিশুদ্ধতা। অর্থাৎ স্বপরাগয়নে আমরা যেটা পড়েছিলাম বৈশিষ্ট্যের মধ্যে যে জিনগত বিশুদ্ধতা অক্ষুণ্ণ থাকে, বজায় থাকে, কোনো পরিবর্তন হয় না। যেহেতু একটি গাছের মধ্যে হচ্ছে, যেহেতু একটি গাছের মধ্যে একই গাছের মধ্যে হচ্ছে সেহেতু কি হচ্ছে? নতুন কোনো জিন এখানে আসতেছে না, জিনের কোনো পরিবর্তনও হচ্ছে না এবং বিশুদ্ধতা ঠিক থাকতেছে। আর পরপরাগণের ফলে কি হয়? যে জিনের বিশুদ্ধতা নষ্ট হয়। অর্থাৎ প্রজাতি এক হলেও ভিন্ন ২ টা উদ্ভিদ এবং ভিন্ন উদ্ভিদ থাকার কারণে তাদের মধ্যে জিনগত কিছু পরিবর্তন আছে। ফলে কি হয়? নতুন যে প্রজন্মটা আসে তার মধ্যে জিনগত কিছু পরিবর্তন দেখা দেয়। বাহকের উপর নির্ভরশীলতা সেটা কি? পরপরাগণে বাহকের উপর নির্ভরশীল করতে হয় না বা নির্ভর করতে হয় না। আর পরপরাগণে হচ্ছে বাহকের উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল হতে হয়। নতুন বৈশিষ্ট্যের উদ্ভব অর্থাৎ স্বপরাগণের ক্ষেত্রে কি হয়? নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়। স্বপরাগণের ক্ষেত্রে কি হয়? নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়। আর পরপরাগণের ক্ষেত্রে কি হয়? নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে এবং বীজ অধিক জীবনী শক্তি সম্পন্ন হয়। আচ্ছা, পরপরাগণের ক্ষেত্রে কি হয়? নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয় না। স্বপরাগণের ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয় না। আর পরপরাগণের ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে এবং বীজ অধিক জীবনী শক্তি সম্পন্ন হয়। কেমন? এরপরে হচ্ছে স্বপরাগণের ক্ষেত্রে পরাগনের অপচয় খুবই কম হয়। কেন কম হয়? যেহেতু একই ফুলের মধ্যে হচ্ছে এবং একই গাছের মধ্যে হচ্ছে, সেহেতু দেখা যায় একটা পোকামাকড় যদি আ অন্য বা একটা ফুলে গিয়ে মধু খেতে যায়, পরাগায়নটা নিমিষে হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু কি হচ্ছে না? কোন রকমের পরাগরেণুর খুব একটা অপচয় হচ্ছে না। কিন্তু পরপরাগণের ক্ষেত্রে যেটা হয়, পরাগরেণুর প্রচুর পরিমাণে অপচয় ঘটে। কিভাবে অপচয় ঘটে? সাপোজ ধরো আমি যদি তোমাকে বলি যে আমরা ওখানে উদাহরণে পড়েছিলাম পেঁপে গাছ। তো পেঁপে গাছ বা পরপরাগায়ন হয় এমন যে কোনো উদ্ভিদ আছে, সেই উদ্ভিদের মধ্যে কোনো একটা মৌমাছি আসলো মধু খাওয়ার জন্য। এখন সেইখানে সে যখন বসছে, তো সেইখানে পরাগ যে ধানী আছে পুংস্তবকের, সেখান থেকে রেণুগুলো তার পালকে লেগে গেল বা পায়ে লেগে গেল বা তার গায়ে লেগে গেল। এখন ওই মৌমাছিটা যে ওই একই জাতীয় উদ্ভিদের আরেকটা গাছে যাবে তার তো কোনো নিশ্চয়তা নাই। সে তো অন্য গাছে যেতে পারে। অন্য প্রজাতির গাছে যেতে পারে। সে তার বাসায় চলে যেতে পারে। হতে পারে এটা। ফলে কি হলো? তার গায়ে যে রেণুগুলো লেগেছিল সেই রেণুগুলো কি হলো? অপচয় হয়ে গেল। এরকমের করেই পরাগরেণুতে সরি পরপরাগণের ক্ষেত্রে পরাগরেণুর প্রচুর পরিমাণে অপচয় ঘটে। এখানে তোমরা এই ৪ টা যে পার্থক্য আছে তোমরা আরো ২ টা পার্থক্য বৃদ্ধি করতে পারো। ১ম এ হচ্ছে পরপরাগণের সংজ্ঞা এবং স্বপরাগণের সংজ্ঞাটা দিতে পারো এবং নিচে গিয়ে উদাহরণ দিতে পারো যে পরপরাগণের উদাহরণ এবং স্বপরাগণের উদাহরণ। তাহলে মোট ৫ থেকে ৬ টা পার্থক্য হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছ।